আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা আমাকে গত কয়েকদিন ৩-৪ দিন কয়েকটা ভাইয়া ফোন দিছে। তারা তুরস্কের জন্য প্রায় 6 মান্থ মানে ৬ মাস আগে ফাইল জমা দিছে। তো তুরস্কের বিষয়টি নিয়ে কথা বলবো। তো আপনারা যারা সাবস্ক্রাইব করেন না তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আজকের ভিডিওটা শেয়ার করবেন কারণ একটা ইতিহাস আমি বলবো। শেয়ার করলে কি হবে, এই ভুক্তভোগী যে হইছে সেও ধরেন এই মানে ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। এর জন্যই আপনারা শেয়ার করবেন। তো মেইন ভিডিওতে চলে যাই। তো আমাকে যারা কল দিছে তাদের মধ্যে একজন আমাকে বলতেছে, ভাইয়া আমাকে বিভিন্ন কায়দায় মানে প্রথমে তাকে একটা কাগজ দিছে যে একটা কোম্পানির অফার লেটার, তারপরে তাকে একটা কাগজ দেওয়া হয়েছে যে কোম্পানির একটা মানে বেতন শিট টিট আবিজাবি এগুলো লেখা আছে, $1,750 লেখা আছে, মানে সবগুলা কাগজ আমাকে দিছে। লাস্ট কি করছে জানেন? লাস্ট কি করছে আমি বলতেছি। আমি প্রতিটা কাগজ মানে স্টেপ বাই স্টেপ খুব সূক্ষ্মভাবে চেক করলাম যে প্রতিটা কাগজে কিছু না কিছু ভুল আছে। বুঝছেন? ভুল আছে, ভুল। আপনারা যারা কাগজ পেয়েছেন তারা এগুলো চেক করবেন। ভুল কিরকম জানেন? ধরেন কোম্পানির নাম এক জায়গায় একরকম আর এক জায়গায় আর এক রকম। ঠিক আছে, ধরেন একটা নামের বা নাম গ্রামাটিক্যাল মানে একটা দেশের নাম বা একটা গ্রামার অনুযায়ী একটা নামের মাই, ঠিক আছে, কনস্ট্রাকশন, বিভিন্ন বানানগুলো আপনারা চেক করে দেখবেন যে কাগজগুলা দিতে আছে তারা এই কাগজগুলো কিন্তু ভুল আছে, কারণ এগুলা তৈরি করা বুঝছেন। একজন কম্পিউটার অপারেটর যে ফটোশপ, ইলাস্ট্রেটর মানে গ্রাফিক্স এর কাজ ভালো জানে, তার মাধ্যমে এই কাগজগুলা তৈরি করা। বুঝতে পারছেন? আমি জানি এগুলো বলতেছি আমার প্রবলেম হতে পারে, তারপর আমি বলবো, কারণ প্রবলেমের করি না আমি। কারণ একজন মানুষের, অনেক মানুষের যদি উপকার হয়, আমার একটু প্রবলেম হইলো আমার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তা আপনারা খেয়াল করে দেখবেন ভালো করে যে কাগজগুলা দিয়েছে এগুলা যারা একটু শিক্ষিত তাদেরকে বলবেন, ভাই এখানে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা এটা দেখাবেন, তাইলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই কাগজগুলো আসলেই মানুষ তৈরি করছে নাকি একটা এম্বাসি তৈরি করছে। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন যে একটা এম্বাসি বা একটা বড় কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানি যখন একটা কাগজ রেডি করে তখন সেই কাগজটা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু কারেকশন হয়। যেমন আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করছি, তো আমি কিন্তু একজন আইটি অফিসার ছিলাম এখানে। সো আমি একটা কাগজ রেডি করার পরে আমার যে উপরে যে আছে তার কাছে আমি দিয়েছি, সে এটা কারেকশন করছে। সে কারেকশন করার পরে আমি আবার তাকে প্রুফ দিছি, যেহেতু বিদেশে ইনভাইটেশন লেটার দেওয়ার সময়। তারপরে সেইটা কারেকশন করার পরে চেয়ারম্যান স্যারের কাছে গেছে। চেয়ারম্যান স্যার সেইটাকে সময় নিয়ে দেখে গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা, উনি একজন বিশেষ ক্যাডার, ঠিক আছে, তো দেখে শুনে তারপরে উনি এটা সিগনেচার করছে, পরে সেই ইনভাইটেশন লেটারটা আমরা বিদেশে যে আমাদের এখানে ভিজিট করতে আসবে তার ওখানে পাঠানো হয়েছে। তাহলে আপনি চিন্তা করেন কয়েক ধাপ কিন্তু এটা ভেরিফাই হয়েছে। তো ভুল হওয়ার সম্ভাবনা খুবই স্লিম। তো যেই কাগজগুলা দিছে আমার কাছে ওই ভাইয়া, সে কাগজগুলা মানে আপনি এভারেজ 20% ভুল আছে, 20% অথবা 25 মানে 15% এরকম ভুল আছে। আপনারা যদি চিন্তা করেন না 5% ভুল থাকলে কিন্তু এটা বিশাল মিস্টেক। আমি একটা কোম্পানির নাম ভুল দেখে আমি তাজ্জব হয়ে গেছি যে একটা কোম্পানিতে তাকে তাদের নিবে, ঠিক আছে, সেই কোম্পানিতে, ঠিক আছে, মানে দুই জায়গায় নামটা লেখা, এক জায়গায় একরকম আর এক জায়গায় আরেক রকম। মানে যে তৈরি করছে সে আসলে কতটা অশিক্ষিত যে এই নামটাই সে ঠিক রাখতে পারে নাই অন্য জায়গায়। কারণ প্যাডে লেখা আছে একরকম, নিচে যখন লিখতে গেছে সে তখন স্পেলিং মিস্টেক করে ফেলাইছে। তাহলে চিন্তা করেন শুধু এইটুকু করছে তা না, গ্রামাটিক্যাল অনেক মিস্টেক করছে। তাহলে কাগজটা দেখাবো না, কারণ কাগজটা দেখালে হয়তো বা প্রবলেম হতে পারে, কারণ এই ইউটিউবের আপনার বিভিন্ন বিষয় আছে। তো তারপরে কি করছে জানেন? তারপরে যে বিষয়টা করছে, তাদের কাছে তো টাকা পয়সা নিচে, এখন তাদেরকে একটা B1 এরকম একটা ভিসা বইলা তাদের দিতেছে। ভিসা বলতেছে যে এটা ভিসা, ট্যুরিস্ট ভিসা। চিন্তা করেন কত বড় মানে ব্যাককেল হইলে মানুষ বাংলাদেশের যে এটা ট্যুরিস্ট ভিসা সে মেনেও নিছে, সে টাকাও দিচ্ছে। কত বড় ব্যাককেল!
সে একবার চিন্তা করতে পারে না যে আসলে এটা আমি একটু ভেরিফাই করি, এটা একটু চেক করি যে এটা কি জিনিস। সে টাকা দিয়ে দিয়েছে তার, মানে অনলাইনে চেক করে। আরে ভাই, অনলাইনে চেক করলেই যদি পাওয়া গেলেই কি আপনি টাকা দিয়ে দিতে হবে? কি জিনিস আগে এক্সপার্ট দিয়ে ভেরিফাই করবেন না? আসলে কি হয়েছে জানেন, মানে টার্কি এম্বাসি এমন একটা বিষয়, মানে ওরা মিস্টেক করে ফেলাইছে যে ভিসা চেক যদি বলি টার্কি এম্বাসি ই ভিসা চেক, ঠিক আছে, তখনই একটা পোর্টাল আসে। তখন এই পোর্টালটা যদি ওই ই ভিসার যে নাম্বারটা দিছে ওইটা যদি আমি দেই, তাইলে হইলে সব নাম টাম ঠিক আছে। তাহলে অনেক যারা বুঝে না, জানে না, তারা ধরেন মাইনে নেবে না ভিসা। আসলে বিষয়টা কি জানেন, বিষয়টা হয়েছে আমরা যেরকম ইন্ডিয়ান এম্বাসিতে ই টোকেন করার পর টাকা জমা দেই না, টার্কি এম্বাসিতে ঠিক সেম, ঠিক আছে। যখন আপনি ফর্ম ফিল আপটা শেষ করবেন, তখন $61 পে করতে হয় ই ভিসার জন্য, $61। এই $61 যে আপনি পে করছেন, এইটার একটা রিসিট হচ্ছে B1, ওই যে ভিসার যে আপনাদের বলতেছে এইটা, বুঝতে পারছেন? তো সবাই এই জিনিসটা শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন, কারণ এই বিষয়টা নিয়ে বাংলাদেশে কিন্তু প্রচুর টাকা, এই যে যারা অসাধু আছে, ব্যবসায়ী আছে, তারা কিন্তু মেরে খাচ্ছে, ঠিক আছে। যারা ভালো তারা কিন্তু এটা করতেছে না, ঠিক আছে। আপনারা প্রচুর শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন, কারণ এরকম আসবে। ওইটা হয়েছে শুধুমাত্র একটা $61 পে করছে, এটার একটা মানি রিসিট। কারণ তার কিতে আপনি ই ভিসা কখনোই পাবেন না আপনি যদি লন্ডন, আয়ারল্যান্ড অথবা অথবা ইউরোপের যে কোনো রাষ্ট্র যদি না ঘুরেন। হ্যাঁ, আপনি যদি স্টিকার ভিসার কথা বলে, তাহলে স্টিকার ভিসা আপনাকে এনে দিতে পারে। স্টিকার যেটা আমরা ইন্ডিয়ান এম্বাসির মধ্যে, ইন্ডিয়ান এম্বাসিতে কিন্তু সরাসরি পাসপোর্টে ভিসাটা লাগায়। এই ই ভিসা তার কিতে টুরিস্ট ভিসা আনা সম্ভব, সেটা আমিও আপনাদের করে দিতে পারবো। আপনি যদি চান আমার সাথে যোগাযোগ করতে, আমি আপনাদের ই ভিসা করে দিতে পারবো। ই ভিসা না, সরি, মানে স্টিকার ভিসা তারকির করে দিতে পারবো ইনশাল্লাহ। এটা সবাই পারবে যদি আপনি যদি স্ট্রং, মানে ব্যাংক স্টেটমেন্ট থাকে, আপনি যদি কোম্পানিতে চাকরি করেন, সেখানে পেডমার্ট থাকে, তা আপনি নিজেও পারবেন, আপনি যদি জিনিসটা জেনে থাকেন, বুঝতে পারছেন? তো আমি বেশি কথা বাড়াবো না, ঠিক আছে। আমি আপনাদের উপকার করতে চাই, ঠিক আছে। আপনি শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার সবচেয়ে বেশি করেন, সাবস্ক্রাইব করেন, কারণ পরবর্তীতে বহুত এরকম এরকম ক্লোজ কানেকশন ভিডিও গুলো আসবে। কোথাকার বিষয় কি, সমস্যাগুলো, প্রবলেম নিয়ে আমি কাজ করবো, যে প্রবলেম কি বাংলাদেশের, ঠিক আছে, কি প্রবলেম। এর পরের ভিডিওতে আমি কথা বলবো যে আপনার সৌদি আরবের ভিসা, ঠিক আছে, একজনের নামে আরেকজন যাইলে কি সমস্যাগুলো হয়। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।